আসসালামু আলাইকুম আমার ছোটো ভাই ও বোনেরা, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডের লেসন 2 নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো লেসন 2টি শুরু করে ফেলা যাক। লেসন 2 এর নাম হলো কনগ্রাচুলেশনস ওয়েল ডান, অর্থাৎ অভিনন্দন, ভালো করেছো। আফটার কমপ্লিটিং দ্য লেসন, অর্থাৎ পাঠটি শেষ করার পর স্টুডেন্টস উইল এবল টু, অর্থাৎ শিক্ষার্থীরা পারবে আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, প্রশ্ন করতে এবং প্রশ্নের উত্তর দিতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন, অর্থাৎ লিখিত নির্দেশনা পড়তে এবং লিখতে। ইনস্ট্রাকশন মানে নির্দেশনা। পার্টিসিপেট ইন শর্ট ডায়লগ অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস। আচ্ছা, শর্ট ডায়লগ মানে হলো ছোট সংলাপ, আর কনভারসেশন শব্দের অর্থ হলো কথোপকথন। তো আমরা সেন্টেন্সটি থেকে বুঝতে পারি যে পার্টিসিপেট ইন শর্ট ডায়লগ অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিক মানে ছোট সংলাপে অংশগ্রহণ করতে পারবে এবং এ জাতীয় বিষয়ে কনভারসেশন বা কথোপকথন করতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক এর আগে কী আছে। উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার ডেইলি কনভারসেশন। আমরা আমাদের এভরিডে কনভারসেশন বা দৈনন্দিন কথোপকথনে ইউজ করি বা ব্যবহার করি সাম রুটিন এক্সপ্রেশন, কিছু প্রচলিত অভিব্যক্তি। এক্সপ্রেশন শব্দের অর্থ হলো অভিব্যক্তি। রিড দ্য ফলোয়িং কনভারসেশন, নিচের কথোপকথনটি পড়ো, অ্যান্ড এবং সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ, দেখো কিছু ভিন্ন উপায়, ইন হুইচ, যার মাধ্যমে, উই ক্যান রেসপন্ড, আমরা প্রতিক্রিয়া জানাতে পারি, টু আ গুড অর ব্যাড নিউজ, ভালো খবর বা খারাপ খবরে। আচ্ছা, আমরা যদি পুরো সেন্টেন্সটা আবার দেখি তাহলে কি হয় যে রিড দ্য ফলোয়িং কনভারসেশনস, নিচের কথোপকথনটি পড়ো এবং দেখো যে আমরা ভালো এবং খারাপ খবরের পরিপ্রেক্ষিতে কিভাবে ভিন্ন ভিন্ন উপায়ে প্রতিক্রিয়া জানাতে পারি। ডিফারেন্ট ওয়েজ মানে হলো ভিন্ন ভিন্ন উপায়, রেসপন্ড মানে হলো প্রতিক্রিয়া। আচ্ছা, চলো আমরা এখন কনভারসেশন 1-এর দিকে যাই। লিলি গোজ টু আ স্কুল ইন ঢাকা। লিলি গোজ টু আ স্কুল, দুঃখিত, লিলি গোজ টু আ স্কুল ইন ঢাকা। লিলি ঢাকার একটি স্কুলে যায়, অ্যান্ড এবং হার প্যারেন্টস লিভ ইন আ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। তার বাবা মা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের, অর্থাৎ টাঙ্গাইল জেলার একটি স্মল টাউন বা ছোট শহুরে এলাকায় থাকে। এখানে জেনে রাখা ভালো, প্যারেন্টস মানে হলো পিতামাতা বা বাবা মা। লিলি ইজ টকিং টু হার ফাদার, লিলি তার বাবার সাথে কথা বলছে, ওভার টেলিফোন, টেলিফোনের মাধ্যমে বা টেলিফোন দ্বারা। লিলি বলছে, হ্যালো বাবা। লিলির বাবা বলছে, লিলি হাউ আর ইউ, অর্থাৎ লিলি কেমন আছো তুমি? ফাইন বাবা, ভালো আছি বাবা। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি কি বলি আমার পরীক্ষার ফলাফল জানতে পেরেছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, আমি আমার ইংলিশ পরীক্ষায় এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছি। ওয়েল ডান সন, অভিনন্দন তোমাকে। এখানে লিলি মোস্ট প্রবাবলি মেয়ে, কিন্তু এখানে সন বলেছে, সো সন মানে হলো পুত্র। তো অভিনন্দন পুত্র। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে খুবই গর্বিত। এখানে প্রাউড মানে হলো গর্ব করা বা গর্ব। আচ্ছা, এই পর্যায়ে লিলি বলছে, থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে, যাই হোক, আই হ্যাভ টু গো নাও, অর্থাৎ এখানে যদি আই হ্যাভ টু গো নাও এর আমরা আবিধানিক অর্থ লিখি তাহলে সেটা হলো আমার এখন যেতে হবে।
কিন্তু এখানে লিলি যে অর্থে প্রকাশ করেছে সেটা হলো যে আমি এখন কলটা রেখে দেব বা আমি কলটা রাখতে চলেছি। আই উইল কল ইউ এগেইন, আমি তোমাকে পরে কল দিব। এ সময় বাবা বলছে, বাই সন, বাই বেটা, টেক কেয়ার, নিজের যত্ন নিও। ইউ টু, লিলি বলছে, ইউ টু, তুমিও বাবা, বাই, বিদায়। আচ্ছা, আসো আমরা এখন আমাদের সেকেন্ড কনভারসেশনের দিকে যাই। রাহুল রাহুল ইজ আ গুড সিঙ্গার, রাহুল একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফোক সংস, সে লোকগীতি গাইতে ভালোবাসে। এখানে ফোক সং মানে হলো লোকগীতি। আচ্ছা, অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন। আচ্ছা, এখানে ইয়াং জেনারেশন মানে হলো তরুণ প্রজন্ম। কোয়াইট কোয়াইট পপুলার মানে হলো জনপ্রিয়। সো আমরা যদি পুরো সেন্টেন্সটা একবারে বলি, হি লাভস টু সিং ফোক সংস অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন। সে লোকগীতি বা লোকগান গাইতে ভালোবাসে এবং তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মের ভিতরে এটা যথেষ্ট জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম, তার নতুন অ্যালবাম, হ্যাজ জাস্ট কাম আউট, সবেমাত্র প্রকাশ পেয়েছে। আচ্ছা, চলো আমরা রাহুলের একটা কনভারসেশন দেখে নিই। নিনা, অর্থাৎ নিনা বলছে, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, অর্থাৎ হ্যালো রাহুল, তোমাকে আজকে অনেক খুশি দেখাচ্ছে। রাহুল বলছে, আই অ্যাম হ্যাপি, আমি অনেক খুশি। আই জাস্ট হার্ড, আমি মাত্র শুনলাম, দ্যাট, যে, মাই নিউ অ্যালবাম, আমার নতুন অ্যালবাম, অফ লালন সং, অর্থাৎ লালনের উপরে রাহুলের যে নতুন অ্যালবাম সেটা হ্যাজ বিন আ হিট, প্রচুর সাফল্য অর্জন করেছে। নিনা, ও গ্রেট, কনগ্রাচুলেশন। এই সময় নিনা বলছে যে, ওহ গ্রেট, অর্থাৎ ওহ দারুণ, আর কনগ্রাচুলেশনস মানে অভিনন্দন, অর্থাৎ নিনা রাহুলকে অভিনন্দন জানাচ্ছে। এ সময় রাহুল বলছে, থ্যাঙ্কস নিনা, ধন্যবাদ নিনা, আই ক্যান টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। তো এটি ছিল দ্বিতীয় কনভারসেশন। এবার আমরা তৃতীয় কনভারসেশনের দিকে যাই। মঞ্জুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6, মঞ্জুর ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। কোথাকার? ইন আ গভর্নমেন্ট হাই স্কুল, একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের। কোথার? ইন রাজবাড়ী জেলার। যদি আমরা পুরো সেন্টেন্সটা আবার করি তাহলে কি হয়? মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন আ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ী। মঞ্জুর রাজবাড়ির একটি আচ্ছা আবার মঞ্জুর রাজবাড়ির একটি গভর্নমেন্ট হাই স্কুল বা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট বা শিক্ষার্থী। আচ্ছা, রিসেন্টলি অর্থাৎ সম্প্রতি, দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন অন দ্য ওকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ সম্প্রতি সেখানে একটি আন্ত স্কুল রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস উপলক্ষে। এখানে রিসেন্টলি শব্দের অর্থ হলো সম্প্রতি, ইন্টার স্কুল মানে আন্তবিদ্যালয়, এসে কম্পিটিশন মানে হলো রচনা প্রতিযোগিতা, আর ওকেশন শব্দের অর্থ হলো উপলক্ষ, আর ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস। আচ্ছা,
মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট আ প্রাইজ। মঞ্জুর পার্টিসিপেট করেছিল বা অংশগ্রহণ করেছিল অ্যান্ড গট আ প্রাইজ এবং একটি পুরস্কার অর্জন করেছে। আচ্ছা, তো চলো এখন আমরা মঞ্জুরের কনভারসেশনটা পড়ে নিই। রাজ রাজ বলছে, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইটেড। হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার মানে কি হয়েছে, ইউ লুক এক্সাইটেড। এখানে এক্সাইটেড মানে উৎফুল্ল লাগা, তার মানে কি হয়েছে মঞ্জুর, তোমাকে অনেক উৎফুল্ল দেখাচ্ছে। আচ্ছা, মঞ্জুর বলতেছে যে ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট। তোমার কি মনে আছে যে প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম? রাজ বলছে, ইয়েস আই ডু। হ্যাঁ, আমার মনে আছে। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? মঞ্জুর বলে, আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন। আমি হ্যাপি বা আমি খুশি যে আমি প্রতিযোগিতাটি জিতে গেছি। ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ। প্রকৃতপক্ষে আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ মানে আমি প্রথম পুরস্কার অর্জন করেছি। ফার্স্ট প্রাইজ মানে প্রথম পুরস্কার। এই সময় রাজ বলছে, ওহ দ্যাটস মার্ভেলাস, কনগ্রাচুলেশন। অর্থাৎ, ওহ এটা চমৎকার, অভিনন্দন তোমাকে। মঞ্জুর বলে, থ্যাঙ্কস রাজ, ধন্যবাদ রাজ। অতঃপর চলো আমরা নিচের দিকে যাই। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফোকাস বা কিছু ভাষার দিকে লক্ষ্য করতে বলতেছে। হোয়েন উই আর গ্ল্যাড অর হ্যাপি, হোয়েন উই আর গ্ল্যাড অর হ্যাপি যখন আমরা আনন্দিত অথবা খুশি, টু হিয়ার অ্যাবাউট এনি গুড নিউজ যে কোনো ভালো সংবাদ শুনে, উই ইউজুয়ালি এক্সপ্রেস আমরা সাধারণত প্রকাশ করি, আওয়ার হ্যাপিনেস আমাদের খুশি, উইথ দিস এক্সপ্রেশন, উইথ দিস এক্সপ্রেশন এই অভিব্যক্তিগুলোর মাধ্যমে। কি কি সেই অভিব্যক্তি? কনগ্রাচুলেশন অভিনন্দন, ওয়েল ডান মানে সাবাস বা ভালো করেছো, দ্যাটস মার্ভেলাস অর্থাৎ এটা অসাধারণ, দ্যাটস ওয়ান্ডারফুল অর্থাৎ এটা চমৎকার, গ্রেট মানে দারুণ, এক্সেট্রা ইত্যাদি। ইন রিটার্ন যার বিপরীতে দ্য আদার পারসন অপর পাশের ব্যক্তি ইউজুয়ালি সেইস সাধারণত বলে, থ্যাঙ্কস ধন্যবাদ, অর থ্যাংক ইউ অথবা তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এবার আমাদের কিছু কাজ দিয়েছে। A1-এ বলা হয়েছে ডিসকাস উইথ দ্য মিনিং অফ জেনারেশন, অ্যালবাম অ্যান্ড হিট অ্যাজ এ পার্টনার দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাভোভ। আচ্ছা, উপরের যে কথোপকথনগুলো সেখানে কিন্তু আমরা এই ওয়ার্ডগুলা পেয়েছি। ওয়ার্ডগুলা কি কি? জেনারেশন, অ্যালবাম আর হিট। এখানে জেনারেশন মানে হলো প্রজন্ম, অর্থাৎ বংশের পর বংশ যে প্রজন্ম ওইটার মানে হলো জেনারেশন। অ্যালবাম মানে কি? অ্যালবাম মানে হলো কিছু গানের সমষ্টি। আর হিট মানে সফল। ওকে, দ্য ওয়ার্ডস অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দ্যান ওয়ান মিনিং। অর্থাৎ এখানে যে শব্দগুলো, দুঃখিত, অ্যালবাম এবং হিট এগুলোর একটার অধিক বা একের অধিক অর্থ আছে। ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড সি ইফ ইউ ক্যান গেজ আদার মিনিংস। অর্থাৎ গ্রুপের ভেতরে আলোচনা করো এবং দেখো যে অন্য মিনিং বা অন্যান্য অর্থগুলা তুমি গেস করতে পারছো কি না। এখানে অ্যালবামের বিভিন্ন অর্থ থাকতে পারে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি।
আচ্ছা, আমি নিচে লিখি অ্যালবাম। অ্যালবামের একটা অর্থ হতে পারে গানের সমষ্টি, অথবা আরেকটা অর্থ হতে পারে ছবির সমষ্টি। অর্থাৎ অ্যালবামের দুইটা অর্থ হতে পারে, এক হলো গানের সমষ্টি বা সং অ্যালবাম, আরেকটা কি হতে পারে ছবির সমষ্টি বা ফটো অ্যালবাম। আমরা যদি এর পরেরটা লক্ষ্য করি তাহলে আরেকটা ওয়ার্ড কি, হিট। আচ্ছা, হিট, হিটেরও কিছু বিভিন্ন অর্থ আছে, এর মধ্যে দুইটা অর্থ, একটা অর্থ হলো সফল, আর একটা অর্থ হলো আঘাত হানা। আচ্ছা, বলে না অনেক সময় যে দ্য গার্ল ইজ হিট বাই আ কার, অর্থাৎ বালিকাটি একটি গাড়ি দ্বারা আঘাত পেয়েছে। এখানে হিটের সেই অর্থ একটা হলো আঘাত, আর আরেকটা অর্থ তো আমরা দেখলামই, সেটা কি সফল। ওকে, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, let's now see what we say when we hear about something not good or not happy. Let's now see, চলো দেখে নেওয়া যাক। What we say, আমরা কি বলি, when, যখন, we hear about something not good, যখন আমরা শুনতে পাই something যেটা ভালো না, or not happy, যেটা কোনো সুখবর না। তাহলে এখানে কি বলা হয়েছে, চলো দেখে নেওয়া যাক আমরা কি করি বা আমরা কি বলি যখন আমরা এমন কিছু শুনতে পাই যেটা খারাপ অথবা অখুশি কোনো সংবাদ। রিড দ্য ফলোয়িং ডায়ালগস, নিচের কথোপকথনগুলি বা সংলাপগুলি পড়ো। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ববি আর সুজান দুইজনের ভিতরে সংলাপ চলছে। হাই সুজান, হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক, অর্থাৎ হাই সুজান, হোয়াই ডিডেন্ট ইউ কাম, তুমি কেন আসনি, টু স্কুল, স্কুলে, লাস্ট উইক, শেষ সপ্তাহে বা আগের সপ্তাহে। তাহলে এখানে ববি সুজানকে বলছে যে হাই সুজান, তুমি কেন শেষ সপ্তাহ বা আগের সপ্তাহে স্কুলে আসনি, গত সপ্তাহে স্কুলে আসনি। সুজান, আই হ্যাড দ্য ফ্লু, আই হ্যাড দ্য ফ্লু, অর্থাৎ আমার ফ্লু বা সর্দি জ্বর হয়েছিল, দুঃখিত। আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, অর্থাৎ আমি প্রায় সময় বিছানাগত বা বিছানায় ছিলাম, অর্থাৎ সুজানের সর্দি জ্বর হয়েছিল যার জন্য সে অধিকাংশ সময় বিছানায় ছিল। ববি, ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট, হাউ ডু ইউ ফিল নাও, ওহ আমি এটা শুনে দুঃখ পেলাম। হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন বোধ করছো বা তুমি এখন কেমন আছো। চলো আমরা নেক্সট কনভারসেশনটা দেখি, যেটা শাকিল আর মানিকের ভিতরে, শাকিল আর মানিকের ভিতরে। হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, অর্থাৎ হ্যালো মানিক, তুমি আজকে কেন এত চুপচাপ আছো। এখানে কোয়াইট মানে চুপচাপ। আচ্ছা, মানিক, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি, তুমি কি দেখেছো সেই কলমটি যেটা আমার বাবা আমাকে দিয়েছিল। আই হ্যাভ লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার খুবই প্রিয় ছিল। এখানে ডিয়ার টু মি বলে প্রিয় থাকা এমন বুঝিয়েছে। আচ্ছা,
শাকিল বলছে, ওহ, আই এম সো সরি, হাউ ডিড ইউ লস্ট ইট? ওহ, আমি এটা শুনে খুব কষ্ট পেলাম, তুমি এটা কিভাবে হারিয়েছো? মানিক, আই ডোন্ট নো, আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপড ইট সামওয়ার, আমার মনে হয় আমি এটা কোথাও ফেলে দিয়েছি। এখানে সামওয়ার মানে কোনো জায়গা বা কোথাও বুঝিয়েছে। ড্রপড ইট মানে ফেলে দেওয়া বা পড়ে যাওয়া। নেক্সট কনভারসেশন বিটুইন শানু অ্যান্ড মনিরা। হাই মনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? হাই মনিরা, তুমি কি রেজাল্ট বা পরীক্ষার ফল দেখেছো? ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট। আমি গণিত বিষয়ে ফেল করেছি বা অকৃতকার্য হয়েছি। এমন সময় শানু বলছে, ওহ, দ্যাটস ব্যাড লাক। ওহ, এটা দুর্ভাগ্য। মনিরা, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। আমি জানি না কিভাবে আমার বাবা মাকে বলবো। দেখো, এখানে খুব স্বাভাবিক বিষয়। তোমরা কেউ যদি পরীক্ষায় খারাপ করে বা অকৃতকার্য হয়, তাহলে বাবা মাকে বলতে সে বা তারা অবভিয়াসলি মানে অবশ্যই ভয় পায়। তো এখানে মুনিরাও বলছে যে আমি জানি না কিভাবে আমি আমার বাবা মাকে এটা বলবো। অর্থাৎ সে যে অঙ্ক বা গণিতে যে অকৃতকার্য হয়েছে সেটা তার বাবা মাকে কিভাবে বলবে সেটা বুঝতে পারতেছে না। শানু, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় যে তারা বুঝবে। আই নো, আমি জানি। ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। তুমি নেক্সট টাইম মানে পরের বার বেটার ভালো করবা। তো শানু বলতেছে যে তোমার বাবা মা বুঝবে। আমি আশা করি, আমি বিশ্বাস করি বা আমি জানি ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। তুমি পরের বার ভালো করবা। আগের কনভারসেশনগুলোর মতো এখানেও কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে, চলো সেগুলো দেখে নেওয়া যাক। হোয়েন উই হিয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ, যখন আমরা কোনো খারাপ সংবাদ বা দুঃসংবাদ শুনি, উই সে, আমরা বলি, আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে দুঃখ পেলাম। অর দ্যাটস ব্যাড লাক, এটা দুর্ভাগ্য, এক্সেট্রা ইত্যাদি। ইন রেসপন্ড দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজেন্ট সে এনিথিং। এখানে মাথায় রাখতে হবে, যখন আমরা ভালো কিছু বলছিলাম তখন আদার পারসন বা বিপরীত পাশের ব্যক্তিটি বলে উঠছিল যে থ্যাংক ইউ বা থ্যাংক ইউ ভেরি মাচ, অর্থাৎ তোমাকে ধন্যবাদ বা তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু যখন ব্যাড নিউজ বা দুঃসংবাদের বিষয় আসে তখন কিন্তু জেনারেলি অপর পাশের মানুষ কিছু বলে না, কারণ ইটস এ ম্যাটার অফ কমন সেন্স, তাদের মন তখন খারাপ থাকে। আচ্ছা, আমাদের এখানে কি বলছে, প্র্যাকটিস সেইং দ্য অ্যাভভ কনভারসেশন ইন পেয়ার্স, অর্থাৎ উপরের এই যে কনভারসেশন বা কথোপকথনগুলো আমরা দেখলাম এগুলা জোড়ায় জোড়ায় তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে বা ক্লাসমেটদের সাথে প্র্যাকটিস করবা। এখানে পেয়ার্স মানে জোড়া। আচ্ছা, নেক্সট, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, দুঃখিত। হোয়াট উড ইউ সে, এটা একটু ছোট করে নিই। আচ্ছা, হোয়াট উড ইউ সে, তুমি কি বলবে, টু সামবডি হু, যে হ্যাজ ওন আ লটারি। আচ্ছা, যে একটা লটারি বা অনেক টাকা হয়তো পুরস্কার বা কিছু একটা জিতে আসছে, তাকে আমরা অবশ্যই কনগ্রাচুলেশন জানাবো বা অভিনন্দন জানাবো। তো হ্যাজ ওন আ লটারি, এটা হবে কনগ্রাচুলেশনস। আচ্ছা, হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, যে কেবলই একটা ফুটবল ম্যাচে হেরে গেছে, তাহলে তাকে কি বলবো, যে ওহ, ইটস ব্যাড লাক, বা এটা তার দুর্ভাগ্য যে হেরে গেছে, পরবর্তীতে হয়তো সে ভালো করবে। সো ওহ, ইটস ব্যাড লাক। আচ্ছা, তারপরে হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ
অন ইউর গুড রেজাল্ট, অর্থাৎ যে তোমাকে জাস্ট তখনই কনগ্রাচুলেট করেছে কিসের উপরে? অন ইউর গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করেছো বা ভালো ফলাফল এনেছো পরীক্ষায়, যার জন্য সে কনগ্রাচুলেট করছে বা অভিনন্দন জানিয়েছে। তখন তুমি তাকে কি বলবা? তখন তুমি তাকে অবশ্যই বলবা ধন্যবাদ বা থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হ্যাজ বিন ইল। হ্যাজ বিন ইল অর্থাৎ যে অসুস্থ ছিল, তাকে কি বলবা? তাকে কি বলতে হবে? আই অ্যাম সো সরি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে সত্যি ব্যথিত বা দুঃখিত। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, যে একটা মিউজিক প্রোগ্রাম বা সঙ্গীত প্রোগ্রামে টিভিতে সিলেক্ট হয়েছে, তাকে কি বলবা? তাকে আমরা অবশ্যই কি জানাবো? এই যে কনগ্রাচুলেশন জানাবো, ভালো কিছুতে কনগ্রাচুলেশন জানাবো, কনগ্রাচুলেশনস। আচ্ছা, তো যে লটারি জিতেছে তাকে আমরা কনগ্রাচুলেশন বলবো, যে ফুটবল ম্যাচে কেবল হেরে গেল তাকে বলবো যে এটা তো দুর্ভাগ্য বা ইটস ব্যাড লাক। সি দাগে যে আমাকে ভালো মানে আমাকে কনগ্রাচুলেট করেছে বা আমাকে অভিনন্দন জানিয়েছে আমার গুড রেজাল্ট বা ভালো ফলাফলের জন্য, তাকে আমরা কি বলবো? থ্যাংক ইউ। আচ্ছা, যে অসুস্থ ছিল তাকে আমরা কি বলবো? আই এম সো সরি টু হিয়ার দ্যাট, মানে অর্থাৎ আমি খুবই দুঃখিত এটা শুনে। আর যে একটা মিউজিক প্রোগ্রাম টিভিতে একটা মিউজিক প্রোগ্রামের জন্য সিলেক্ট হয়েছে বা সঙ্গীত পরিবেশনার জন্য সিলেক্ট হয়েছে, তাকে কি বলবো? অভিনন্দন জানাবো বা কনগ্রাচুলেট করব। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ওয়ার্ক উইথ আ পার্টনার, অর্থাৎ একটা পার্টনারের সাথে ওয়ার্ক করো বা কাজ করো। মেক আ শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশনস গিভেন ইন B2, অর্থাৎ এখানে কি বলেছে? একটা ছোট সংলাপ তৈরি করো অন দ্য সিচুয়েশন, সেই ঘটনাগুলোর উপরে যেগুলা B2তে বলা হয়েছে। অর্থাৎ এই যে তোমাদের এখন কাজ হলো এই B2তে যেগুলো বলা হয়েছে, অর্থাৎ এমন কেউ যে লটারি জিতেছে, এমন কেউ যে কেবলই ফুটবল ম্যাচে হেরে গিয়েছে, অথবা এমন কেউ যে তোমাকে বলেছে কনগ্রাচুলেশন বলেছে তোমার ভালো রেজাল্ট বা ভালো ফলাফলের জন্য, এমন কেউ যে অসুস্থ ছিল, অথবা যে একটা মিউজিক বা সঙ্গীত প্রোগ্রামে চান্স পেয়েছে বা সিলেক্টেড হয়েছে। তো এই বিষয়গুলা বা এই সিচুয়েশনগুলোর উপরে কাজ করতে বলেছে। আশা করি তোমরা এটা খুবই ইজিলি করতে পারবা। আচ্ছা, তো আমরা আমাদের লেসন 2টা শেষ করে ফেলেছি। আশা করি লেসন 2 তোমাদের যথেষ্ট ভালো লেগেছে। আমি প্রত্যেকটি বিষয় যথেষ্ট খুলে খুলে ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, কোনো বিষয় যদি না বুঝতে পারো, তাহলে কমেন্ট সেকশন ইজ অলওয়েজ ওপেন ফর ইউ গাইজ, অ্যান্ড লাইক ইট উইল বি ভেরি হাম্বল রিকোয়েস্ট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ এটা আমাকে মোটিভেট করবে। অ্যান্ড দিস কাইন্ড অফ সাচ থিংস, এই যে আমার ভিডিওটা লাইক করে দেওয়া বা একটা শেয়ার করে দেওয়া, এটা এই ভিডিওটাকে আরও বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, যার ফলে আমারও হেল্প হবে এবং তাদেরও হেল্প হবে, কারণ তারা সুন্দর সুন্দর কন্টেন্ট পাবে। সো দ্যাট ওয়াজ এভরিথিং ফর টুডে। আমরা নেক্সট দিন শুরু করব লেসন 3। আশা করছি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।